The person you will be in 5 years is based on books you read and the people you hang around with today. অর্থাৎ 5 বছর আপনি ওই ব্যক্তিটাই হবেন আজকে যেই ধরনের বই আপনি পড়ছেন এবং যেই মানুষগুলোর সাথে আপনি চলাফেরা করছেন চলছেন, কোনো না কোনোভাবে তার এই বিহেভিয়ারগুলো, তার আচরণগুলো, অভ্যাসগুলো আপনার মাঝেও চলে আসবে। আপনি যদি বলতে পারেন আমি তার সাথে চলছি, আমি কি সেগুলো গ্রহণ করছি কিনা, তারপরে অটোমেটিকলি এটা আপনার মাঝে চলে আসবে। তাহলে ওই বন্ধু নির্বাচনে সতর্ক হন। এক এক মানুষের সাথে মিশতে হবে। মানুষ বড় বিচিত্রময়, এক একজন মানুষ এক এক রকম হয়। এক একটা ফুল যেমন এক এক রকম, এক একটা মানুষের জীবন এক এক রকম। এক একটা মানুষ থেকে এক একটি ফুল জ্ঞান গ্রহণ করুন। মানুষের সাথে মিশবেন, তবে তার ভালো আচরণগুলো নিজের মাঝে আয়ত্ত করার চেষ্টা করুন। এক একটা মানুষ এক একটা বইয়ের মতো, এক একটা বইয়ে যেমন এক একটা পেজ এক এক রকম লেখা, এক একটা মানুষের জীবন এক এক রকম। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ওই মানুষটা যে চলবেন, ওই মানুষের সাথে মিশবেন। সাবিত রায়হান স্যারের মনের শক্তি বইটি পড়ছিলাম, এখানে দারুণ একটি বিষয় নোট করেছে। বিষয়টি কোট করছিলাম, পরে ভাবলাম যে আমাদের যুবকদের সাথে শেয়ার করা যায়। বিষয়টি আসলে আমাদের যে যুবকগুলো ডিপ্রেশনে ভুগছে, যারা হতাশায় ভুগছে, জীবনে স্বপ্ন পূরণের পথে বাধাগ্রস্ত হচ্ছে, তাদের সাথে শেয়ার করা যায়। ওষুধ যেমন পকেটে নয় পেটে গেলে আপনি সুস্থ হবেন, ঠিক তদ্রুপ এই কথাগুলো আপনি আপনার লাইফে বাস্তবায়ন করলে আপনি স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তবে শুনলে হবে না, জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হবে। এখানে যে বিষয়টি প্রথম হেডলাইনে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে 5 ধরনের বন্ধু আপনার জীবন নষ্ট করছে। কথাগুলো শুনতে যদি একটু কঠিন, একটু কষ্ট হবে, তারপরও শোনার চেষ্টা করুন। দেখুন না আপনার জীবনে কি এমন রিলেটিভ, এমন বন্ধুবান্ধব আছে কিনা যারা আপনার স্বপ্ন পূরণের পথকে বাধাগ্রস্ত করছে, এগিয়ে যাওয়ার জন্য আপনাকে হতাশার দিকে ডুব দিয়ে দিচ্ছে। একটু মিলিয়ে দেখুন না। 1 নম্বরে যেটি নোট করছে সেটি হচ্ছে তিনি নিজে হতাশায় ভুগছেন। আপনি যে বন্ধুটির সাথে চলছেন সে নিজে হতাশায় ভুগছে, আর আপনাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে, ময়লার স্তূপ হিসেবে ব্যবহার করছে। সে তার হতাশাগুলো কোথাও ব্যক্ত করতে না পেরে আপনার কাছে এসে বলে সে হালকা হয়ে আপনাকে ভারী করে দিয়ে চলে যাচ্ছে। এমন বন্ধু থেকে দূরে থাকুন। সে নিজেই ডিপ্রেসড, হতাশায় ভুগছে, এমন বন্ধু থেকে দূরে থাকুন। আর নাম্বার 2, যে প্রকারের বন্ধুর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে তারা সবসময় নেতিবাচক কথা বলে, যে সবসময় অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলবে, যে সবসময় নেতিবাচক অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলে, ইতিবাচক কথা বলে না। কে কোথায় ব্যর্থ হচ্ছে, কে কোথায় হার মানছে, হ্যাঁ, কে কোথায় আটকা পড়ছে জীবনে, এগুলো বলে বেড়ায়। ওইরকম বন্ধু থেকে দূরে থাকুন। এগুলো খুঁজে বার করুন, এখনই খুঁজে বের করার সময়। নাম্বার 3, যারা সবসময় নিরাপদ থাকার কথা বলবে, সেফ জোনে থাকার কথা বলবে। সেফ জোনে থেকে জীবনে কেউ সফল হতে পারেনি ভাই, কেউ সফল হতে পারবে না। আপনাকে রিস্ক নিতে হবে। একটি কথা আছে না, পরিশ্রম ছাড়া দুপুরের ভাত জোটে না। পরিশ্রম আপনাকে করতেই হবে। 4 নম্বর যে বন্ধুর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে তাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। একটি কথা আছে, আমি প্রায় সময় বলি, সেটি হচ্ছে আমাদের 3টি হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। বিভিন্ন ধরনের অজুহাত দিই। আরে ভাই, আপনাকে বানানো হয়েছে জয়ী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। আপনি অজুহাত কেন খোঁজেন? সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, তাহলে জীবন অনেক দূর এগিয়ে যেতে পারবে। ওই রকম বন্ধু থেকেও দূরে থাকুন। দেখুন না আপনার কোন বন্ধু, একটি লিস্ট করুন কোন বন্ধু অজুহাত দেয়। নাম্বার 5 নম্বর যার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে তারা আপনার সাথেই ঘুরছে, আপনার সাথেই খাচ্ছে, আপনার সাথে উঠছে বসছে, আপনার স্বপ্ন পূরণেও সাহায্য করছে, কিন্তু তারা আপনাকে হারাতে চায় না। তারা আপনাকে হারাতে চায় না। আপনার স্বপ্ন পূরণে যদি আপনি সাকসেস হয়ে যান, আপনি তাদের থেকে দূরে চলে যাবেন। এই জন্য তারা আপনাকে হারাতে চায় না। এরকম বন্ধু আপনাকে টেনে ধরে রাখবে। যেমন হাডুডু খেলা আমাদের দেশে, একটা লোক যখন টার্গেট লক্ষ্যে পৌঁছাতে যায় তখন তাকে পিছন থেকে টেনে ধরে, ঠিক এমনই আপনাকে তারা টেনে ধরে রাখবে। আরেকটি কথা আমি বলতে, সেটি হচ্ছে আপনার কাছের মানুষগুলো
আচ্ছা, রিলেটিভগুলো যাদের সাথে আপনি তাদের কাজ যখন মিলে যাবেন, তখন আপনি যখন তাদের থেকে উপরে উঠে যাবেন, তারাও আপনাকে স্বপ্ন পূরণের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। যারা আপনার ব্লাড সম্পর্ক, আপন, মামা, খালা, চাচা, এরাও দেখবেন, চাচাতো ভাই, আপনি আপনার বাড়িতে একটা দোতলা বিল্ডিং বানান, তখন বুঝতে পারবেন আপনার শত্রু আছে কিনা নাই। আপনার ঘরের মানুষ আপনার শত্রু, দেখবেন এরাও আপনাকে উপরে উঠতে দেয় না, এরাও আপনাকে টেনে ধরে রাখবে। এই জন্য তো বলা হচ্ছে, দ্য পার্সন ইউ উইল বি ইন 5 years ইজ বেস্ট অন বুকস ইউ রিড অ্যান্ড দ্য পিপল ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ টুডে। 5 বছর পরে আপনি ওই ব্যক্তিটা হবেন আজকে যার সাথে মিশছেন, আজকে যার সাথে চলাফেরা করছেন, আজকে যার সাথে আপনি উঠা বসা করছেন। এই 5 জনের বন্ধু আপনার জীবনকে নষ্ট করছে, এদের থেকে দূরে থাকুন। অন্যের মতামত আপনার ব্যাপারে কোনোদিন বাস্তবতা হতে দিবেন না। মনুষ্যশক্তি বই থেকে এই বইটি পড়ছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি, সময় অনেক কম, অনেক দূর এগিয়ে যান। স্বপ্ন দেখুন আল্লাহর রহমতের খাজিনার দিকে, নিজেকে বড় বাবু, নিজেকে গ্রোথের দিকে নিয়ে যান, এগিয়ে যান। আপনি অনেক দূর সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে বানানোই হয়েছে সফল হওয়ার জন্য।